ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মরণে সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। ঠিক কি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, একবার শুনবো। খুন বা হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা আমাদের তৎকালীন সময়ের পুলিশ তারা প্রায় কিনারা করে ফেলেছে। দেখা গেল হঠাৎ করে মাঝখান থেকে দাবি উঠল সিবিআইকে দিয়ে এটা তদন্ত করতে হবে, এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সাংবাদিক বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল। আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাবো না। আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটাই এগিয়ে দিয়েছে। আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত সম্পন্ন করার জন্য কার্যকরী উদ্যোগ নিচ্ছে। তারা তো এগিয়ে চলেছে, কিন্তু এটা মানতে কেউ না। আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরায় এর আগেও দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে, তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছিল, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটা তো হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলার কিন্তু কোনো কিনারা হয়। এবং এর পরবর্তী সময়ে আরেকজন সাংবাদিক সেই একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি রীতিমতো সিবিআই এর যে তদন্ত রয়েছে, সেই সিবিআই কে তদন্ত ভার দেওয়া রয়েছে, তা নিয়ে কিন্তু রীতিমতো সরকারের সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।